হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করছি। আর আমাদের একটাই কলপার, যার জন্য সকাল হলেই কিন্তু ভিড় লেগে যায়, সবারই কাজ থাকে। তো প্রথমেই বলি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি দেখে কেমন লাগলো তখন কমেন্ট করে তোমরা জানাবে। প্লিজ এখন সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করনি। তো দেখো, সকালবেলায় উঠে এই যে বাসি কাজকর্ম করে নিচ্ছি তাড়াতাড়ি। একটু তাড়া আছে, বাবার বাড়িতে যাব। আর যেহেতু কদিন আগে বাবার বাড়ি থেকে বেরিয়ে বাড়ি এসেছি, তো অনেক দিনই থেকেছিলাম, 3-4 দিন। তো থাকার পরে বাড়ি এসে 2 দিন হয়েছে। তো আবার কিন্তু বাবার বাড়িতে যাব। তো কেন যাব, কী কারণে যাব তোমাদেরকে বলছি। যে আমার ভাইয়ের আজকে বিবাহবার্ষিকী, তো তার জন্য ওখানটায় যাব। কিন্তু চলেও আসতে পারি বাড়িতে যত রাতই হোক, কারণ যেহেতু কদিন আগে থেকে এসেছি গিয়ে, তো তার জন্য থাকার কোনো ইচ্ছে নেই। তো দেখো, সকালবেলায় উঠে অনেক জামা কাপড় হয়েছিল, তো তার জন্য কেচে দিচ্ছি। আর ওদিকে আমার জায়েরাও কিন্তু কলপারে সব কাজ করছে এক এক করে। তো দেখো, আমাদের ওদিকটা এমনই ছোট জায়গা যে মেলার জায়গা নেই, চালের ওপর দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে সব মেলে দিতে হয়। যার জন্য এই যে জেঠিদের এদিকটাতে আসি, এসে মেলে দেওয়ার গাড়িটার জন্য বাসটুকুর ওই দিকটায় মেলতে পারলাম না, ওই দিকটায় ফাঁকা থেকে গেল, না হলে ওখানটাতে ধরে যেত। তো দেখো, আমাদের বাড়ির ভেতরে একদমই জায়গা নেই, ছোট জায়গা, তো তার জন্য। আর এই দেখো, এদিকে আমার ছাগলটার না, যে আমার না, আমার শাশুড়ির ছাগলটার এই যে মানে যে প্যারালাইজ মতো হয়ে গেছে, তো উঠতেই পারছে না বেচারা কদিন ধরে। অমন শুয়ে আছে, ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়েছে, তবু উঠতে পারছে না, এক কাঁধেই অমনভাবেই শুয়ে থাকে সারাদিন। তো দেখো, এবারে যে আমি চালের উপর দিয়ে মেলে দিচ্ছি। আমাদের এদিকে জায়গা নেই একদম দড়ি টাঙানোর, তা কী বলবো, আর ছোটো জায়গা, আর জায়গা কেনার মতো ক্ষমতা আমাদের নেই, জানো তো, সত্যি কথা। তো যাই হোক, এই যে চালের উপর দিয়ে মেলে দিচ্ছি, শুকোতে তো হবে। আর এখন যেহেতু গরমকাল, যেখানে সেখানে মেলে দিলে কিন্তু শুকিয়ে যাবে। আর শীতকালে একটু অসুবিধা হয়ে যায়, শীতকালে এদিকে ওদিকে দিয়ে আসতে হয়, তো তারপরে আবার তুলতে হয়। আর দেখো, এদিক দিয়ে যে ছোটো একটা দড়ি আছে, তো এখান দিয়ে যে জামা কটা দিয়ে দিচ্ছি। আর প্যান্টগুলো সব চালের উপরে দিয়ে দিয়েছি। তো যেহেতু একটু তাড়া করেই কাজ করছি, কারণ যাবো, ওইদিকে ভাই ফোন করেছিল যদি কখন আসবে, আমি বলছি কাজকর্ম করে তারপরে যাব। আর রান্নাবান্না কিন্তু করিনি, বাবার বাড়ি যেহেতু বেশি দূর না, ওইদিকে মা রান্না করেছে। আর আমি কাকে বকছিলাম আমি জানি না, ঠিক আছে। তো যাই হোক, যা আমার ভিডিওটা করছিল আমার ননদ, তো যা আমি মনে হয় ওকেই বকছিলাম, ঠিক করে ক্যামেরাটা ধরিনি তার জন্য। তো যাই হোক, এই দেখো ঘরে চলে এসেছি। এবার জামা কাপড় কাচা হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, এবার ঘরে এসেছি, বিছানা তুলবো। আর আমার ছেলে রাতের বেলায় ঘুমোলে মানে 11টা 12টা 1টা এরকম ঘুমোয়, কারণ দিনের বেলা যদি একটু ঘুমোয় তাহলে রাতের বেলা ঘুমোতেই চায় না। আর এই যে সকাল যদি 10টা 11টা বেজে যায়, ঘুম থেকে ওঠার নাম নেই, ঠিক আছে। আবার কি সুন্দর যখন শুয়ে থাকবে না, তখন আমাকে বলবে, মা সকালবেলায় তুমি যখন উঠবা আমাকে ডাকবা। আমি বলি যে আমি তো ডাকি, তুই তো উঠিস না, তখন কি বলবে আমাকে, বলবে তুমি ফ্যানটা বন্ধ করে দিবা, তাহলে কিন্তু আমি উঠে যাব। আর ফ্যান বন্ধ করলে ওঠে না, কারণ সকালে একটু ঠান্ডা ঠান্ডা থাকে তার জন্য। তো দেখো, বিছানাটা আমাকে তুলতেই দেবে না, তো একবার তো টেনে নিচে নামিয়ে দিয়েছি, এবার কিন্তু উঠতে যাচ্ছিল। আমি বলেছি তুই উঠে দেখ বিছানায়, তো তার জন্য এই যে চেয়ারে চুপ করে বসে আছে মার খাওয়ার ভয়ে। তো দেখো, বিছানা টিছানা তোলা হয়ে গেছে আমার। আর এই যে খাট টাটগুলো দেখছো না, এগুলো সত্যি আমার খুব কষ্টের জিনিস। আমি অনেক কষ্ট করে কিন্তু এই জিনিসপত্রগুলো করেছি। এই যে ঘরে যা সব দেখতে পাচ্ছ, ঘরের একটা বাঁশ টিন, এগুলো কিন্তু আমি অনেক কষ্ট করে করেছি, ঠিক আছে, জীবনে। তো কি বলবো, এর জন্যই বলছি তোমরা সাবস্ক্রাইব করে দাও, তো আমার মানে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। আর আমার জীবনে যা যা ঘটবে, মানে এই যে যা যা করি সারাদিন, কোথায় যায় না যায়, সব কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো যারা সাবস্ক্রাইব করনি, তো তারা সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরাও দেখতে পাবে। তো দেখো, বিছানা টিছানা তোলা হয়ে গেছে, আর আমি এদিকে ঘর ঝাড় দিতে চলে এসেছি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে এবার আমি ঘরটার মুছে নেব, স্নান টান করে নেব। আর আমার ননদকেও আমাদের সাথে আজকে নিয়ে যাব, কারণ ওকেও বলেছে নিয়ে যাওয়ার জন্য। আর ও সকাল থেকে পেছন লেগে আছে যে বৌদি আমাকে নিয়ে যাবো, আমাকে নিয়ে যাবো, তো তার জন্য। তো এই দেখো, এবার আমার ঘরটা ঝাড় দিয়ে মোছা হয়ে গেছে, এবার আমি যাব স্নান করতে। তো স্নান টান করে নিয়েছি, স্নান টান করে পুজো দিয়েছি, পুজো দিয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে এই কটা ভাত ছিল। তো ছাগলটা ওই যে বললাম যে একদম এক কাতে যেরকম শুয়ে থাকে, ঘাটটা উঁচু করতে পারে না, কিছুই করতে পারে না, তো তার জন্য আমি কিন্তু কালকেও ওকে ভাত জল খাইয়ে দিয়েছি। যেহেতু সারাদিন এমন করে শুয়ে থাকে, ওরও তো একটু জল তেষ্টা পায়, খিদে পায়, তো তার জন্য আমার শাশুড়ি দেয়, তো আমার ওই যে থাকলে পরে আমি দিই। তো দেখো, ভাত টাত খাওয়ানো হয়ে গেছে, যে হাতে করে করে খাইয়ে দিলাম। তো আমি টেনে দিয়ে সরিয়ে দিলাম। তো দেখো, রেডি টেডি হয়ে পড়েছে, যে আমরা যাচ্ছি। আর আমার শাশুড়ি আমার যা, ওরা কিন্তু সন্ধেবেলায় যাবে, মানে বিকেলবেলায় হোক সন্ধেবেলায় হোক ওরা যাবে। আমরা একটু আগে চলে যাচ্ছি, যেহেতু আমার বাবার বাড়ি, তার জন্য আমি আগে চলে যাচ্ছি। তো এই যে দেখো, আমরা এবার গাড়িতে করে উঠে পড়বো। আর প্রচণ্ড গরম জানো তো, তার জন্য ফ্রিজের না 1 বোতল জল নিয়ে নিয়েছি, কারণ আমার বাবার বাড়িতে ফ্রিজ নেই। তো আমি যখনই যাই 1 বোতল করে জল নিয়ে যাই, ঠান্ডা জল, আমরাও গিয়ে খেতে পারি, ওরাও খেতে পারে, তো তার জন্য। তো দেখো, এবার আমরা মানে এই যে বেরিয়ে পড়েছি। আর দেখো, গাড়িতে আমার ছেলে দোকানে দাঁড়ালো, ওর জেঠি মানে 5 টাকা দিয়েছিল, তার জন্য দোকানে দাঁড়িয়ে ও কুরকুরি নিয়েছে। তো সবাইকে দুটো দুটো করে দিচ্ছে, আমাকেও দিয়েছে, আমিও খেয়েছি দুটো। তো দেখো, এই যে দেখাচ্ছে যে কুরকুরি খাচ্ছে, ঠিক আছে।
আমার না মানে ভাত টাত খেয়েছি তো মানে ঢেক উঠছে বারে বারে। তো যাই হোক, এই যে এইখানটায় দেখতে পাচ্ছি পুকুরের এখানটা, আর এখন গরমকাল, এখন এইসব জায়গা তো সবারই ভালো লাগবে তাই না? এইসব জায়গায় গিয়ে বসে থাকলে আরও ভালো লাগবে, এই যে পুকুর নদী এইসব দেখলে। তো যাই হোক, এই দেখো আমরা কিন্তু এই যে নৃসিংহ দেবতলা চলে এসেছি, আর এখানে মেলা বসেছে খুব সুন্দর। এই মেলাতেও কিন্তু এসেছিলাম, তখন বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ি থেকে এসেছিলাম মেলাতে, তো মেলা ঘুরতে। তো যাই হোক, মেলা টেলা ঘুরে বাড়ি টাড়ি গিয়েছি। তো এই দেখো এখানটায় দাঁড়িয়েছি, একটু কি নেব, থামস আপ নেবো ভাবছি। আর এখানটায় দেখো দোকানে গিয়ে না আমি পুরো থা হয়ে গেছি, কারণ ওই যে পায়ের নিচটায় ওখানটায় মানে মাছি কতগুলো বলবো, গোনা যাবে না, এত মাছি বসে আছে, আর এত গন্ধ, মানে কি বলবো জানি না। ওখানে মাছ সকালবেলায় মাছ বিক্রি করতে বসেছিল না মাছ কেটেছিল জানি না, এত মানে আষ্টে গন্ধ বেরোচ্ছে আর প্রচণ্ড মাছি। তো এ দেখো আমার এক বোতল থামস আপ নেওয়া হয়ে গেছে। আর ওই যে ওই কাকুটা দেখতে পাচ্ছ দোকানে দাঁড়িয়ে আছে, উনিও থামস আপ খোঁজ করছিল, কিন্তু তার আগেই না একটা বোতলই ছিল, আমি নিয়ে নিয়েছি। তো ওই কাকুটার পাইনি, তো জানি না কি নিয়েছে। তো তারপরে দেখো থামস আপ নিয়ে দেখছি এই যে এখানটায় এই ঠাকুরতলা মেলা স্পেশাল, মানে এই যে এই তালের শ্বাসটা বসবে, ঠিক আছে? মানে এটা হচ্ছে ঠাকুরতলা, নৃসিংহ দেবতলা অনেকেও বলে। তো দেখো এখানটায় যে ঠাকুরের মন্দির আছে, তো এখানটায় যে ভোগ বসিয়ে দিয়েছে, ভোগ রান্না হচ্ছে। তো এই যে তালের শ্বাস কিন্তু এই যে এখানটায় মেলা হয় বুদ্ধ পূর্ণিমার দিন থেকে, এখানটায় কিন্তু তালের শ্বাস বিক্রি হয়, এটা আর কি। তো আমাদের এই বছরে তালের শ্বাস খাওয়া হয়নি, তো তার জন্য কিন্তু কিছু তালের শ্বাসও নিয়ে নিলাম এখান থেকে, 5 টাকা পিস, ঠিক আছে? 10টা নিয়েছি, একটা ফ্রি দিয়েছে, ফেটে গেছিলো তার জন্য। তো দেখো এবার আমরা চলে এসেছি বাবার বাড়িতে, এসে দেখছি সব বারান্দায় বসে আছে। তো এই যে গাড়ি থেকে নামছি, এবার ব্যাগগুলো নামাবো। আর আমার ছেলে ওই যে থামস আপের বোতলটা নিয়েছে, তালের শ্বাসটা নিয়েছে, মা আমাকে দাও আমি নেব। তো দেখো চলে আসলাম আবার। আর আমার বাবার বাড়ির লোকজন মানে পাড়ার লোকজনও ভাবে এরা কতবার যায় আসে। তো যাই হোক, দরকার লাগলে তো আসতেই হবে তাই না? আমাদের নিমন্ত্রণ করেছে, এর জন্য নিমন্ত্রণে খেতে এসেছি। তো যাই হোক, এই দেখো, তো এই দেখো এখানে সবাই বসে আছে। এবারে যে থামস আপটা আমি বলছি যে এদের তো ফ্রিজ নেই, হচ্ছে মানে গরম হয়ে যাবে, তো তার জন্য এই যে আমি বললাম ঠান্ডা ঠান্ডা দিয়ে দিতে। আর আমার ভাই বলছে কি জিনিস, গরম জিনিস আসলে তো মানে গরম কোনো জিনিস আনলে বাজার থেকে তখন সবাই বলবে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নি গরম গরম। আর এই যে ঠান্ডা জিনিস আনলে তখন সবাই বলবে যে গরম হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নি, মানে কি একটা জিনিস তাই না? তো যাই হোক, এদেরকে খাচ্ছিলাম। আর আমার অতটা একটা ভালো লাগে না, আমি ছোটো গ্লাসে নিয়েছি তাই খেতে পাচ্ছি না। আর ওদিকে দেখো ওরা 2 গ্লাস করে খেয়ে নিয়েছে। তো আমি বলছি, তার জন্য আমার ভাইয়ের বউ মা হাসতে, যেমন যে তোদের তো মানে 2 বোতল 3 বোতল আনলেও তোদের লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো দেখো ওদের যেহেতু বিবাহবার্ষিকী, তো তার জন্য আমি চুড়িদার নিয়ে এসেছি। এই যে ওর জন্য এইটা, আমার জন্য হলুদ কালার, মানে দুটো চুড়িদার সেম কিন্তু কালার আলাদা। আমি দুটোই নিয়ে এসেছিলাম, যে আমার জন্য একটা ওর জন্য একটা। তো ওকে বললাম তোর যেটা ভালো লাগে তুই সেটা নে, বাদ বাকিটা আমি নেব। তো ওর যে এই কালারটা পছন্দ হয়েছে, তো ওই কালারটা ও নিয়েছে। আর একটা হলুদ কালার ছিল, সেটা আমি নিয়েছি। তো পরে তোমাদেরকে আমি দেখাবো, যখন পরবো তখন দেখাবো তোমাদের। আমি পরেও ছিলাম। তো ও যেহেতু ম্যাশিংয়ের কাজ করে, মানে সেলাই করে, নাইটি টাইটি বানায়, তো তার জন্য কিন্তু ওর কাছ থেকে আমি একটু মেরেও নিয়েছিলাম নাইটিটা, এই চুড়িদারটা সরি। তো নাইটিটা একটু আমি মারি, মানে যখন যেটা মারার প্রয়োজন হয় বাবার বাড়িতে আসলে কিন্তু আমি নিয়েছি ওর কাছ থেকে মেরে নিই। আর এই যে মাছের মাথা দিয়ে ডাল করেছিল, ডালটা এত ভালো হয়েছিল, ভাত খাওয়া হয়ে গেছে, তবুও থালায় করে নিয়ে আমি চাটছি। হ্যাঁ তাহলে ভাববো। তো এই যে এখনও তো রাতের খাওয়া দাওয়া বাকি আছে। তারপরে দেখো একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুম থেকে উঠে ভাবলাম একটু উঠোনটা ঝাড় দিয়ে দিই। আর আমার শ্বশুরবাড়িতে মানে অত বড় উঠোন না, আর ঝাঁটাগুলো বড় বড়, যার জন্য ঝাড় দিতে কষ্ট হয় না। আর সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি এখানে আসলে না এই ঝাঁটা দেখে আমার ঝাড় দিতে ইচ্ছা করে না। তো কী আর করা যাবে, তাও ঝাড় দিই। দেখো ছোটো ঝাঁটা, তারপরে আমি এত বড় একটা মানুষ, তো কষ্ট করে যতই যাই হোক এই যে ঝাড়টা দিয়ে নিচ্ছি বিকেলবেলা। আর আমরা যাব একটু পরে দিঘিতে স্নান করতে, তো তার জন্য একটু সবাই মিলে ওইদিকে আমার ভাইয়ের বউ, ওইদিকে আমার ভাইকে আর আমার বরকে খেতে দিয়ে দিচ্ছে, তো তার জন্য আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো বাগানে চলে এসেছি, বাগানটা ঝাড় দিতে। এই যে ঝাড় দিচ্ছি, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আর বাগানটা তো দেখছো কত বড়, এখানে ছাগলগুলো থাকে, চারিপাশে ঘেরা আছে, ওরা বাইরে বেরোয় না, এর মধ্যেই থাকে। তো তার জন্য এখানটাতে একটু ঝাড় দিয়ে বিকেলবেলায় পরিষ্কার করে দিতে হয়। তো দেখো এবার ঝাড় দিয়ে দিয়েছি, কত সুন্দর পরিষ্কার লাগছে তাই না? মানুষ পরিষ্কার থাকবে, এদেরও তো ভালো লাগে পরিষ্কারে থাকতে। তো এখনই আবার নোংরা, আবার কালকে বিকেলে ঝাড় দেবে, মানে এরকম পরের দিন। আর দেখো রজনীগন্ধা ফুলগুলো লাগানো ছিল অনেক দিন, তো এই যে এখন দেখছি সবে সবে মানে এই যে হচ্ছে। তো যাই হোক, দেখে খুব ভালো লাগলো যে ফুল হচ্ছে। তো এই দেখো কাজকর্ম করে আমি একটু আচার নিয়েছি, মা আচার করেছে, তো একটু হাতে করে আচার খেতে খেতে চলে আসলাম দিঘিতে স্নান করতে। আর এই যে বিয়ের আগে দিঘিতে যে কত স্নান করেছি, আর এখন মানে এই যে 10 বছর, কারণ অনেক কারণ আছে যার জন্য দিঘিতে অনেক দিন আসিনি। এই যে স্নান করতে আসি, সত্যি ভালো লাগে। আর কি বিয়ের আগে তো মানে আমি এখানেই স্নান করতাম, বাড়িতে স্নান করতাম না। আর আমার ভাইয়ের বউ আসে না, আমরা যখন যাই তখন একসাথে সবাই মিলে আনন্দ করে স্নান করতে যাই। তো আমি একটু সাঁতার কেটে দেখছিলাম যে সাঁতারটা মনে আছে নাকি আমার, ভুলে তো যেতে পারি। তো দেখছি না, আমার মনে আছে সাঁতার কাটটা। এই যে একটু সাঁতার কেটে নিচ্ছি। তো এই যে আমার ননদ ভিডিও করেছে, বলছে এই গেলো রে। আমি বলছি না আমি যাবো না, ঠিক দেখবে আমি বেঁচে উঠবো। তো দেখো আমি বেঁচে উঠেছি। আর এই দেখো আমার মেয়ে তো মানে বেশি দূরে নামতে পারবে না, অনেকটা জল, তো তার জন্য ওই যে উপরে সিঁড়ি
সিঁড়িগুলো দিয়েই মানে করছে। আর আকাশে কিন্তু মেঘ মেঘ হয়েছে, ঠিক আছে। আমার ভাই একদম বন্যার মধ্যে হয়েছে, জানি না আজকে কী হবে। তো দেখো এই যে স্নান টান করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। অনেক আনন্দ করলাম জলের মধ্যে, তো যাই হোক স্নান টান করলাম। আর গরমকালে এই জলের মধ্যে মানে এরকম পুকুর দিঘি যাই বলো নদী বলো পেলে তো মানে খুব খুশি স্নান টান করার জন্য। তো যাই হোক স্নান টান হয়ে গেছে, এই যে আমরা বাড়ি যাচ্ছি তাড়াতাড়ি করে। বাড়ি গিয়ে অনেক কাজ আছে, যেহেতু রাতের বেলায় লোকজন মানে বেশি লোকজন বলেনি। তো এই দেখো এবার আমরা কিন্তু চলে এসে এই যে সন্ধে লেগে গেছে, তো এই যে এখন রান্না টান্নার আয়োজন হচ্ছে। আর আকাশে প্রচণ্ড মেঘ করেছে। আমার শাশুড়ি যা ওই যে ওরাও চলে এসছে, ওদেরকে চা দিয়েছে। আর আমরা যেহেতু দুপুরবেলায় এসেছিলাম তো তার জন্য আমাদেরকে চা দেয়নি, আমাদেরকে দিয়ে শুধু কাজ করাচ্ছে। আর দেখো ওদেরকে চা দিয়েছে, ওরা চা বসে বসে খাচ্ছে। তার জন্য আমি একটু বললাম, আমি বলছি ওরা এখন আসলো তাই ওদের চা দিচ্ছিস, আর আমরা দুপুরবেলা এসেছি তার জন্য আমাদেরকে দিয়ে কাজ করাচ্ছিস, একটু চা দিচ্ছিস না। তার জন্য বলার পরে দেখো আমার আর আমার ননদকে কিন্তু চা দিয়েছে। এবার আমরা বসে চা খাচ্ছি। তো একটু ছুঁচোর মতো চেয়েই খেলাম, তো কিছু করার নেই, ওদেরকে দিচ্ছে, আমাদেরও তো একটু ইচ্ছা করে, তাই না বলো। তো দেখো এবার কিন্তু রান্না বাড়া হবে। আর আজকে রান্না হবে কিন্তু বিরিয়ানি করা হবে, যে 20-25 এরকম মানে জনের আইটেম, কিন্তু ডাল ভাত এগুলো কিন্তু করেনি। তো যাই হোক বললো বিরিয়ানি করার জন্য। বিরিয়ানি কিন্তু এই ফার্স্ট টাইম করা হচ্ছে, এর আগে কোনো দিন করা হয়নি, তার জন্য দেখো। আর এদিকে দেখো আমি বসে আছি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, কি বলবো। রান্না বসানোর আগে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো মা পাশের বাড়ি থেকে যে ওভেনটা নিয়ে এসছে বড়, তো ওখানটায় কিন্তু মাংসটা হচ্ছে, আর আমি বিরিয়ানির ভাতটা করছি। আর দেখো বাইরে কেমন বৃষ্টি পড়ছে, তাহলে বলো কী অবস্থা হয়। আর প্রচণ্ড হাওয়া হচ্ছে, তো বৃষ্টি থামছে না। তো তার জন্য দেখো, আর বাইরে পুরো অন্ধকার থেকে থেকে কারেন্ট চলে যাচ্ছে আসতে। তো দেখো রান্নাবান্না কমপ্লিট, এবার আমরা খেতে বসে পড়েছি। আমার মাটা তার আগে কিন্তু সবার খাওয়া হয়ে গেছে। আর কি বলবো, এত বিরিয়ানি বেঁচেছিল, এ দেখো এক ধামা মানে বিরিয়ানি করা হয়েছিল, এতটা বেঁচেছে। তো আমার মা কিন্তু হাঁড়ি করে দিয়েও দিয়েছে, আমরা কিন্তু বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেছিলাম। তো এই দেখো এইদিকে খেতে বসেছি, আর কেউ খেতে পারিনি, মা খেতে পারিনি, আমরাও খেতে পারিনি, যেহেতু ঘাটাঘাটি করে করা, তো তার জন্য অনেকটাই নষ্ট করেছি। আর এদিকে হচ্ছে ভাইয়ের দুটো বন্ধু এসছে, তো তারা এই যে ওদের জন্য গিফট নিয়ে এসে ফটো ফ্রেম মানে কাঁচ পুরো লাইট জ্বলবে, তো এরকম। তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিন্তু রাত 1টা বাজে। তো তার জন্য দেখো আমরা বাড়ি চলে যাব।